এবার আল্লাহ তাআলা অনুমতি দিলেন। এবার উট চোখের পানি ছেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব যে বিচারটা দিছে বিচারটা ঠিক আছে। যখন আমার মনিব রাত্রিবেলা ঘুমাতে যায়, আমি হৃদয় বিদারক আওয়াজ করি যাতে আমার মালিক না ঘুমাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ হলো সারাটা দিন আমার মালিক যেমন মেহনত করে আমিও তেমন মেহনত করি। আমার মালিক এত বড় বোঝা আমার উপর চাপিয়ে দেন, কখনো আমি অসন্তুষ্ট হই না। হাজারো কষ্ট হলে দূর পর্যন্ত তাকে আমি নিয়ে যাই। মালিকের বোঝা কখনো মাথা থেকে ফেলে দেই না, কেননা মালিক আমাকে হুকুম করেছে। কাজেই মালিকের হুকুম পালন করা এটা আমার দায়িত্ব। হাজারো মাল দূর থেকে দূর, উঁচা উঁচা পাহাড় পর্যন্ত বেরিয়ে যেতে হয়, কিন্তু মালিক যাতে আমার প্রতি অসন্তুষ্ট না হয়, এত বড় বড় বোঝা আমার মাথায় নিয়ে আমি হাঁটি, কোনো কষ্ট নেই। সারাটা দিন মেহনত করার পরে যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসি, আমার মালিকের কাছে যখন আসি দেখি আমার মালিক শ্রান্ত হয়ে ঘুমিয়ে যায়। আমি চিন্তা করি আমার মালিক ঘুমিয়ে গেছে, আমি তো সারাটা দিন তার জন্য কষ্ট করেছি, আমিও যেমন ক্লান্ত শ্রান্ত আমার মালিকও ক্লান্ত শ্রান্ত। মাগরিবের নামাজ আদায় না করে আমার মালিক ঘুমিয়ে গেছে। আমি চিন্তা করি কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেন, ও উট, তোমার মালিক মাগরিবের এশারের নামাজ না পড়ে ঘুমিয়ে গেছে, এই বিষয়ে তোমার প্রতিবাদ কি ছিল? কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা অপরাধ করে আর যারা অপরাধ করার পরেও অনুতপ্ত না হয়, যারা অপরাধ করে এদের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে, কাল কিয়ামতের ময়দানে একই কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমি এত বেশি আওয়াজ করি যাতে আমার মালিকের ঘুম ভেঙে যায় আর সলাতুল এশা জামাতের সাথে আদায় করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য এমনভাবে আমি কাঁদি। আসলে আমি কোনো আওয়াজ করি না, আমি শুধু আপনার ভয়ে, আপনি যদি কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করেন, এই উট, তুই তো তার গোলাম ছিলি, তোর মালিক তো নামাজ না পড়ে ঘুমিয়ে গেছিল, তোর প্রতিবাদ কি ছিল, তোর অনুতপ্ত কি ছিল? কাল কিয়ামতের ময়দানে সেই আযাব থেকে বাঁচার জন্য যদিও আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতেও নিবে না, জাহান্নামেও দিবে না, কিন্তু আল্লাহ পাকের হুকুমের ভয়ে আমি এমনটা করি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আসলে তো আমি বুঝতেই পারি না, আমার উট আমাকে ভালোর জন্য, নামাজ আদায় করার জন্য শব্দ করে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন। মোহতারাম হাজিরিন, এই হাদিসটা আমি শুনাইলাম, যারা সালাত আদায় করেন না, যারা নামাজ পড়েন না, জাহান্নামে যাওয়ার এটাও একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, কি কারণে আজকে তোমরা জাহান্নামে এসেছো? বলা হবে জাহান্নামীদেরকে। এক নাম্বার তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার তারা অপরাধ যেটা সেটা বলবে, আমরা নামাজ পড়ি নাই। জাহান্নামীদের এক নাম্বার অপরাধ বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, কি কারণে জাহান্নামে এসেছো? তারা এক নাম্বার জবাব দিবে, ও বন্ধু, এক নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই জন্য প্রথম অপরাধ হলো নামাজ না আদায় করা। দুই নাম্বার হলো ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন, দুই নাম্বার অপরাধ ছিল মিথ্যাবাদীদের সাথে, চুগলখোরদের সাথে সঙ্গ ছিল, আমরা বাহাবা দিতাম, আমরাও শুনতাম, তালি দিতাম। আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় মানুষের ভিতরে সবচেয়ে বড় অপরাধ হলো চুগলখুরি করা। চুগলখুরি থেকে, গীবত থেকে কেউ বাঁচতে পারে না। সমাজের ভিতরে হুজুর থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত চা স্টলে বসে মুড়ে মুড়ে এত বেশি গীবত শেকায়েত করে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে ছাড়া কোনো উপায় থাকবে না। এই হলো আমাদের আমল। আমাদের আমল যা কিছু করি না কেন, গীবত শেকায়েত আমাদের আমলগুলো ধ্বংস করে দেয়। প্রিয় হাজিরিন, আমি যে জিনিসটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদারের সিফতের ভিতরে এটাও বললেন, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা নিরেট ইমানদার। আর আল্লাহ তাআলা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন এইটাও পরবর্তী আয়াতে বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা আসমানে এবং জমিনের নিচে মাটির নিচ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন। এইটা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। এক নাম্বার পুরস্কার হলো তুমি যদি সালাত আদায় করো দুনিয়াও তোমাকে সম্মানী বানিয়ে দিবেন। পরকালে যখন আলমে বরজকে কবরে তোমাকে রাখা হবে তখনও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরটাকে এত প্রশস্ত করে দিবেন, জান্নাতের সুঘ্রাণ তোমার কবরের ভিতরে আসতে থাকবে। আরে নামাজ আদায় করলে যে কবরের ভিতরে শান্তি সম্মান দান করেন, এই বিষয়ে অনেক ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পূর্বপুরুষ ছিলেন। উনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, কবরে রাখা হয়েছে। এবার আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন, স্বপ্নে আল্লাহর ওলিরা কাশফ চালু হয়ে যায়, কথা বলেন, এটা আরেক দরজার ওয়াজ, এটা বুঝবেন না। এবার এক বুজুর্গ বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করছে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বন্ধু, আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, তবে কবরের পাশেই আমার আরেকজন কামারের কবর রয়েছে, আমার প্রতিবেশী, তাকেও কবরে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে এই কামারকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। এবার বুজুর্গ তো স্বপ্ন দেখা সজাগ পেয়ে গেছেন, এটা আমি কি দেখলাম, হায় হায়, একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি বলতেছেন আমার চেয়ে আমার প্রতিবেশী একজন কামার, সে ইন্তেকাল করেছেন, তাকেও আল্লাহ তাআলা সম্মান দিয়া একদম ভরপুর করে দিয়েছেন। এবার আল্লাহর ওলি চিন্তা করতেছেন, তাহলে কামারের আমলটা তো দেখতে হবে। কামার চিনেন তো আপনারা? হ্যাঁ, কামার চিনেন না? ওই হাপুড়ে কত কষ্ট করে আগুন জোগাড় করে, কয়লার হাপুড়ে সারাটা দিন মেহনত করে যে আমাদের জন্য লোহার আসবাবপত্র বানায়, হ্যাঁ, একে বলা হয় কামার। এবার বুজুর্গ কামারের বাড়িতে গেলেন, মা গো, তোমার স্বামী এত কি আমল করতো, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামীকে এত সম্মান দান করেছেন। এবার মা চোখের পানি ছেড়ে বলে, মুরব্বী, বুজুর্গ, আমার স্বামী কি এত আমল করতো লম্বা সময় বলতে পারবো না, তবে দুইটা আমল করতে দেখেছি, হতে পারে এই দুইটা আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে সম্মান দান করেছেন। এক নম্বর আমল হলো, যখন মসজিদের ভিতরে আজান হইতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার স্বামীর হাতুড়িটা যদি মাথার উপরে থাকতো ছেড়ে দিতেন, বলতেন আমার আল্লাহ আমাকে ডেকেছেন, কাজের চাইতে নামাজ বড়, আমার আল্লাহ আমাকে ডেকেছেন, কাজেই আর একটা লোহার ভিতরে বাড়ি দেওয়া আমার জন্য জায়েজ নাই। এই জন্য লোহার হাতুড়িটা ফালায় দিয়া উনি মসজিদে যে অজুর সহিত নামাজ আদায় করতেন, আউয়াল ওয়াক্তে জামাতের সাথে নামাজ আদায় করতেন। এইটা আমি দেখেছি আমার স্বামীর। দুই নম্বর আমল হলো, হুজুর এসে গেছেন, আমাদের মেহমান, লম্বা। দুই নম্বর আমল হলো, আমার স্বামী যখন মাঝরাতে আমার সাথে ঘুমাইতেন, হঠাৎ করে দেখতাম আমার স্বামী আমার বিছানায় আমার সাথে নাই। আমি চিন্তা করতাম আমার স্বামী কোথায় গেছে। আমার স্বামীর পিছনে পিছনে হাঁটতেছি, পিছনে পিছনে যাই, হঠাৎ করে দেখি আমার স্বামী ঘরের ছাদে উঠা এই দিকে তাকায়। বাড়ির উত্তর পাশেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ছাদে তাহাজ্জুদের নামাজ পড়েন। আমার স্বামী হাউমাউ করে কাঁদতেন, আল্লাহ, আজকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমার সুযোগ থাকতো, আর আমি যদি দিন মজুরি না হতাম, আর মানুষের পণ্যগুলো যদি আমি মানুষের দ্বারে না ফিরে দিতাম, সারাটা দিন মেহনত করে আমার শরীর দুর্বল হয়ে যায়, আল্লাহ গো, আমার যদি সুযোগ থাকতো তাহলে তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারাটা রাত তাহাজ্জুদ পড়া তোমাকে খুশি করে হালতাম। সুবহানাল্লাহ বলেন না? সারাটা রাত্র নামাজ পড়া তুমি খুশি হয়ে যাইতা। কেননা তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা শেষ রাতে আসমানের দরজা, আসমানের প্রথম দরজা আয়েশা যায়,
কাজেই আমি আর কষ্ট সহ্য করতে পারি না। এই বলে আমার স্বামী আবার চলে আসতেন, বিছানায় শুয়ে পড়তেন। এইভাবে আমার স্বামীকে অনেক দেখেছি, উনি 10 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। আর 2 নাম্বার আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়তে না মারায় আক্ষেপ করতেন। হতে পারে এই 2টা আমলের উসিলায় আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমার স্বামীকে বেশি সম্মান দান করেছেন। 2 নাম্বার হলো যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, শেষ করে দেয় আমার ভাই আসছে, যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম মুসলিম শরীফের হাদিস। আর নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির সাহাবী নোমান বলেন যে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুমিনরা হইল একই ব্যক্তির ন্যায়। হ্যাঁ, সমস্ত মুমিন ব্যক্তিরা, মুসলিমরা একই ব্যক্তির ন্যায়। আমরা তো মনে করি আমরা তো বাংলাদেশে থাকি, আমরাই মনে হয় আমরাই, অন্য কিছুর হিসাব আমাদের নিতে হবে না। ও মিয়া, গাজার মুসলিমরা নির্যাতিত হচ্ছে ইহুদির কাছে, তারাও আমাদের মুমিন ভাই, তারাও আমাদের ভাই। আরাকানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তারাও আমাদের ভাই। এমনি ভাবে ভারতে হিন্দুত্ববাদীদের কাছে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তারাও আমাদের ভাই। আমাদের দেশেও নির্যাতিত হয়। বর্তমানে ইসকনের কাছে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মুসলিম নরনারীরা নির্যাতিত হচ্ছে। প্রেমের ফাঁদে ফালায়া তাদেরকে সীমান্ত এলাকায় নিয়ে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে, খবর আসেনি? ইসকনের থাবা, এত বড় থাবা, ইমাম সাহেবদেরকে গুম করে দিচ্ছে। ইসকন এত বড় উগ্রবাদী একটা সংগঠন, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে কলেজ ভার্সিটির প্রেমের ফাঁদে ফালায়া, মুসলিম সেজে প্রেমের ফাঁদে ফালায়া নিজেও নামদারি মুসলিম সেজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর সংসার করার পরে এক পর্যায়ে ভারতে চড়া দামে পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। কিন্তু মুসলিম হইয়া মুসলমানের পক্ষে আমরা কথা বলতে পারি না। এই জন্য আল্লাহ রসুল হাজার হাজার বছর আগে বলে দিলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, মুমিনরা হলো একই ব্যক্তির ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একজন ব্যক্তি যেমন চোখে আঘাত পাইলে সারাটা শরীরে যেমন আঘাত অনুভব হয়, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, একজন মানুষ যদি মাথায় আঘাত পায় সারা শরীরে ব্যথা অনুভব হয়। হয় কি হয় না? তাহলে আমার শরীরের ভিতরে একটা চক্ষু, এই চোখে যদি আঘাত লাগে সারা শরীরে যদি ব্যথা অনুভব হয়, আমার শরীরের ভিতরে মাথাও একটা অঙ্গ, এখানে যদি আঘাত লাগলে সারা শরীরে ব্যথা অনুভব হয়। তবে মনে রাখবেন, এমনই সমস্ত মুসলিম হইলাম এক আল্লাহ তাআলার সৃষ্টি। একজন মুসলিম যদি নির্যাতিত নিপীড়িত হয়, একজন মুসলিম যদি আপনার কষ্টে থাকে, ব্যথায় থাকে, তাহলে মুসলিম হয়ে আরেকজনের ব্যথায় ব্যথিত হওয়া, এটাই হলো রাসূলের শিক্ষা। ইনশাআল্লাহ মুসলমানদের পাশে থাকবো তো। হ্যাঁ, প্রতিবেশী ভাতিজাকে চাচায় ওয়ারিস দিচ্ছে না, কি বলেন? এতিম ভাতিজা, চাচা খুব দাপুটশালী, আমরা সামাজিকভাবে এই এতিম ভাতিজার পক্ষে দাঁড়াবো এবং তার অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রতিবেশী যদি কোনো ধনী মানুষের হাতে যদি কোনো গরিব মানুষ নির্যাতিত হয়, তাহলে সমাজবদ্ধ হয়ে গরিব যদি হকের পক্ষে থাকে, তাহলে ধনীর বিপক্ষে যে গরিবের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। একজন মুসলিম যদি কোনো কারণে যদি নির্যাতিত হয়, তাহলে অবশ্যই তো আমরা মুসলিমের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি নির্যাতিত হয়, ইমামের উপর যদি কমিটি অত্যাচার করে হক কথা বলার কারণে, আমরা সেই ইমামের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আবার পরবর্তীতে যদি ইসলামকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য যদি উলামায়ে কেরাম যদি আপনাদের কাছে আসে, আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ।